বউ আছে, বাচ্চা আছে, এটা জানার পরেও কিছু মেয়েরা বিবাহিত পুরুষদের সাথে পরকীয়া করে। তোমার কি লজ্জা করে না বিবাহিত পুরুষদের সাথে পরকীয়া করতে? আরে পুরুষ তো খারাপই, তুমি কেন সুযোগ দিচ্ছ অন্য নারীর ঘর ভেঙে দিতে? তোমার খুব আরাম লাগে, তাই না? আমার স্বামী পরকীয়ায় আসক্ত। আমার স্বামী যে পরকীয়ায় আসক্ত হওয়ার পরে আমি যখন জানতে পারি তখন যে কতটা হৃদয় আমার ক্ষত বিক্ষত হয়েছিল সেটা আমিই জানি। আর পৃথিবীর অন্য কোনো নারী বুঝতে পারবে না, যে এই জীবনে এসেছে সেই নারীই বুঝতে পারবে যে কতটা কষ্ট স্বামীর পরকীয়া মেনে নিয়ে সংসার করতে। গভীর রাত্রে আমার স্বামীর সাথেই আমি ঘুমিয়ে রয়েছি, হঠাৎ করে আমার স্বামীর ফোনে একটা অজানা নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ আসলো। সেই মেসেজটা দেখেই আমি অবাক হয়ে যাই। মেসেজে লেখা ছিল, আই মিস ইউ জান, তোমাকে এই গভীর রাত্রে আমি খুব মিস করতেছি, তোমার সঙ্গ পেতে আমার মন খুব চাইতেছে, তুমি আসো না তোমার বউকে ঘুম পাড়িয়ে রেখে আমার সাথে সঙ্গ দিতে। এই মেসেজ, এমন ধরনের এসএমএস দেখলে কোন স্ত্রীর মনটা ঠিক থাকে বলেন? এই এসএমএসটা দেখে আমার মাথার উপরে যেন আকাশটা ভেঙে পড়ছিল, পায়ের তলা থেকে যেন মাটিটা সরে গিয়েছিল। অনেক অনেক কষ্ট পাইছিলাম, কিন্তু স্বামী ছিল শান্তির ঘুমে ছিল। এই জন্য আমার স্বামীর ঘুমটা আমি আর নষ্ট করলাম না। সেই রাত্রে আর ঘুমাইতে পারলাম না, চোখের পানিতে বালিশ ভিজাইলাম আর অপেক্ষা করলাম স্বামীর ঘুমটা কখন ভাঙে। সকালবেলায় স্বামীর ঘুমটা যখনই ভাঙলো তখন আমি বললাম মেয়েটিকে। তখন আমার স্বামী বলল যে মেয়েটি আমার অফিসের কলিগের একটি ছোট বোন, তার সাথে আমি সম্পর্কে আছি দীর্ঘ 8 মাস। তখন আমি বললাম, তুমি দীর্ঘ 8 মাস সম্পর্কে আছো, আমি এ ব্যাপারে কিছুই জানি না। তখন সে বলল, ভালোই হয়েছে তুমি সব কিছু জেনে গিয়েছো। আমি তোমাকে এটা বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি যে এখন পুরোটাই জেনে গিয়েছো এতে আমি অনেক খুশি। আমি ওই মেয়েটাকে ভালোবাসি, তাকে আমি কথা দিয়েছি, তাকেই আমি বিয়ে করব, তাকেই আমি জীবনসঙ্গী করব। তখন আমি বললাম, তোমার আমার বিবাহিত সংসার জীবন 10 বছর বিবাহিত সংসার জীবনে আমাদের 2টা বাচ্চা রয়েছে। তখন আমার স্বামী ছাপ বলে দিল, 10 বছর বিবাহিত সংসার জীবন হলেও তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই। আর বাচ্চাদের কথা বলছো, বাচ্চারা আমার কাছেই থাকবে, তোমার মন চাইলে তুমিও এখানে থাকতে পারো। তখন আমি বললাম যে তোমার সাথে কথা বাড়াতে আমি চাই না, তুমি শুধু তোমার কাছে একটাই দাবি, তুমি কোনো পরকীয়ায় আসক্ত ওই নারীর সাথে কোনো সম্পর্ক করবা না, তার সাথে তুমি ব্রেকআপ করিয়ে দাও। তখন আমার স্বামী মুখের উপরে বলে দিল যে তাকে ব্রেকআপ করা আমার পক্ষে অসম্ভব। তারপরে এভাবেই আমাদের কেটে গেল 2টা দিন। 2 দিন পরে হঠাৎ করে যখন বাসায় যখন কলিং বেলটা বাজলো, তখন দরজা খুলতেই আমি যেটা দেখেছিলাম সেটা দেখার জন্য আমি জীবনে কোনো দিন প্রস্তুত ছিলাম না। বধূ বেশে আমার স্বামীর পাশে স্বামীর হাতটা ধরে তার দ্বিতীয় স্ত্রী দিয়ে এসেছে আমার স্বামী। তখন আমি দরজার কাছে দাঁড়িয়ে আমি অবাক হয়ে গেলাম, হতভম্ব হয়ে গেছি, আমি যেন সেন্স হারা হয়ে গেছি। কি বলবো কি করব আমি কিছুই বুঝতে পারতেছিলাম না। তখন আমি অনেক কষ্ট পাইতেছিলাম। পাওয়ার পরে আমার স্বামী বলল যে তুমি যদি এই আমার দ্বিতীয় স্ত্রীর সাথে, আমি যে দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করেছি, ভালোবেসে বিয়ে করেছি, এর সাথেই আমি থাকবো, এই আমার শান্তি, এর কাছেই আমি শান্তি পাই, তোমার কাছে আমি কোনো শান্তি পাই না, তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই। তোমার মন চাইলে তুমি এই বাসায় থাকতে পারো, আর মন চাইলে তুমি এই বাসা ছেড়ে চলেও যেতে পারো। তুমি তোমার বাচ্চাদেরকে নিয়ে তুমি যদি এখান থেকে যদি চলে যাও, তাহলে আমি কখনো তোমার আর তোমার বাচ্চাদের কোনো দায়িত্ব নিতে পারবো না। যদি এ বাড়িতে থাকো তাহলে ভাত কাপড়টাই তুমি পাবা, থাকার জায়গা পাবা, কখনো স্বামীর অধিকার নিয়ে আমার সামনে আসতে পারবা না। স্বামীর মুখে এরকম নির্মম কথা শুনে সত্যি অনেক কষ্ট পাইছিলাম সেদিনকে। আমি শুধু একটা কথাই ভেবেছিলাম যে আমার যে স্বামী 10টা বছর ধরে আমি একসাথে সংসার করেছি, তার 2টো সন্তানের মা হয়েছি, সে এখন সেই স্বামীর পাশে অন্য নারী থাকবে, অন্য নারী তার সাথে কথা বলবে, আমার স্বামীর গায়ের ঘ্রাণ অন্য নারী নিবে, এটা আমি কখনোই মেনে নিতে পারবো না, এটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তারপরে আমি সিদ্ধান্ত নিলাম আমি আমার সন্তানদেরকে নিয়ে বাবার বাড়িতে চলে যাব। বাবার বাড়িতে চলে আসলাম। চলে আসার পরে কিন্তু বিশ্বাস করেন আমি খুব বেশি দিন একলা বাঁচতে পারলাম না বাবার বাড়িতেও। আমার বাবা মা আমার 2টো বাচ্চাকে রেখে দিয়ে আমাকে দ্বিতীয় বিয়ে দিলেন। দ্বিতীয় সংসারে আমাকে বিয়ে দিয়ে দেওয়ার পরেই আমি কিন্তু আরও বেশি কষ্টের সাথে জীবন যুদ্ধ করতেছিলাম, অনেক কষ্ট পাইতেছিলাম দ্বিতীয় সংসারে। স্বামীটা ভালো ছিল, কিন্তু স্বামী ভালো থাকলে কি হবে, স্বামীর পরিবারের লোকজন ভালো ছিল না। পরিবারের লোকজন সবসময় আমাকে প্রতিনিয়ত আঙ্গুল তুলে দেখিয়ে দিত, আঙ্গুল তুলে বুঝিয়ে দিত, আঙ্গুল তুলে
তুলেই আমাকে অতীত মনে করিয়ে দিত সব সময় আমার সেই স্বামীর বাড়ির লোকজন, দ্বিতীয় স্বামীর বাড়ির লোকজন সব সময় আমাকে বলতো যে তোমার চরিত্র সমস্যা ছিল, তোমার চরিত্র সমস্যা, তোমার মুখ্য দোষ, তোমার ব্যবহার ভালো ছিল না, এই জন্য তোমার স্বামী তোমাকে রেখে দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হয়েছে। এভাবেই যখন আমাকে প্রতিনিয়ত আমার এই কলিজাটা আঘাত করে, প্রতিটা ঝাঁঝরার মতো ঝাঁঝরা করে দিচ্ছিল তাদের প্রতিটা কথা আমার এই বুকের ভিতরে যেন এক একটা যেন ছিদ্র করে দিচ্ছিল। কিন্তু আফসোস এ সমস্ত ঘটনাগুলো আমার দ্বিতীয় স্বামীর সামনেই হয়তো, কিন্তু আমার দ্বিতীয় স্বামী তার মা বাবা তার পরিবারের সামনে যে একটা কথা আমার পক্ষ নিয়ে কথা বলার সাহস তার ছিল না, কোনো দিনেই ছিল না। সে সব কিছুই মেনে নিত আর আমাকে বলতো ধৈর্য ধরো, তারা চিরদিন বেঁচে থাকবে না, মারা যাবে। কিন্তু আমি এটা আমার দ্বিতীয় স্বামীকে বোঝাইতে পারতাম না, তারা মারা যাওয়ার আগেই তারা যে আমাকে জ্যান্ত মেরে ফেলতেছে, এটা আমার দ্বিতীয় স্বামীকে আমি বোঝাইতে পারতাম না। ওদিকে আমার যে সন্তানরা ছিল আমার মায়ের কাছে, আমার কাছে যখন ফোন দিয়ে আমার বাচ্চারা কান্না করতো আর বলতো যে মা তোমাকে আর চাকরি করতে হবে না, তুমি বাড়িতে ফিরে আসো মা, নানু নানির কাছে থাকতে ভালো লাগে না মা, আমি তোমার কাছে থাকতে চাই মা, আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাইতে চাই মা, আমি তোমার হাতে খাবার খেতে চাই মা, তুমি চলে আসো মা। তখন আমি বলতাম সোনা ময়না তোমরা আর একটু কষ্ট করো, আমি আসবো কয়দিন পরেই, অনেকগুলো টাকা নিয়ে আসবো মা, তোমার জামা কিনে দিব, নতুন জামা, তোমার কেক কিনে দিব, তোমাকে অনেকগুলো খেলনা কিনে দিব। তখন আমার বাচ্চারা বলতো মা আমার কোনো নতুন জামা লাগবে না, নতুন কোনো খেলনা লাগবে না, কোনো কেক আমি খাবো না মা, আমি কিছুই চাই না, আমি শুধু মা তোমার কাছে থাকতে চাই, তোমার বুকে মাথা রাখতে চাই মা, আমি তোমার হাতে খাবার খেতে চাই মা। জানো মা, নানি ভাত মাখিয়ে দিয়ে চলে যায়, আমাদের কখনো তোমার মতো আদর করে গালে তুলে ভাত খাওয়াই দেয় না মা, আমি খুব কষ্টের ভিতরে আছি মা, তুমি চলে আসো মা। এভাবে যখন আমার বাচ্চা দুটো যখন কান্না করতো, সত্যি আমার বুকটা ফেটে ভেঙে চৌচির হয়ে যেত। আমি কখনোই আমার দ্বিতীয় স্বামী বা আমার দ্বিতীয় শ্বশুর বাড়ির লোকজনকে বোঝাইতে পারতাম না আমার মনের যে কষ্টটা, বাচ্চাদেরকে রেখে যাওয়া, স্বামীর সংসার ভেঙে যাওয়া, এই কষ্টগুলো আমি কখনোই ভুলে যেতে পারতাম না। কারণ তারা দ্বিতীয় সংসারের মানুষগুলা প্রতিনিয়ত আমার দিকে আঙ্গুল তুলে আমার অতীত মনে করিয়ে দিত। ওদিকে আমার দ্বিতীয় স্বামীকে যখন আমি বলতাম যে আমি বাবার বাড়িতে যাব, বাচ্চাদের দেখার জন্য জানের ভিতরে ছটপট করে, তখন আমার স্বামী বলতো যে তুমি যদি ওখানে যদি যাও তাহলে তুমি বাচ্চাদের মায়ায় পড়ে যাবা, বাচ্চাদের মায়া কাটিয়ে কখনো বেরিয়ে আসতে পারবে না, তোমার তো বাচ্চাদের মায়া কাটিয়ে এখানেই সংসার করতে হবে। তখন আমি বলতাম যে আমি আবার চলে আসব, আমাকে একটু যেতে দাও। কিন্তু তার একটি কথা যে তুমি কখনোই আর ওই বাড়িতে যেতে পারবা না। আমি যেন আটকা পড়ে গেলাম বন্দি খাঁচার ভিতরে, খাঁচার একটা পাখি হয়ে গেলাম। এমন জীবনযাপন যে মেয়ে করেছে, সেই মেয়ে ছাড়া পৃথিবীর কেউ এই কষ্ট বোঝার মতো ক্ষমতা কোনো মেয়ের নেই। খুব কষ্টের সাথে দ্বিতীয় সংসারে এখন সংসার করতে হচ্ছে, ওদিকে সন্তানের যন্ত্রণা, ওদিকে প্রথম স্বামীর ঘর ভাঙার যে যন্ত্রণার প্রতিনিয়ত খোসা মারা কথা, এ যে কতটা যন্ত্রণার। বেঁচে থেকেও আমি এখন মৃত মানুষের মতো বেঁচে আছি, না জানি এই নিঃশ্বাসটাই কখন চলে যায়।